হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম শোলা কচুর বড়া। তাই প্রথমেই শোলা কচুর আগাটা চাকু দিয়ে কেটে নিতে হবে। আজকে এই ভিডিওতে দেখাবো কি করে তোমরা বাংলাদেশি স্টাইলে শোলা কচুর বড়া বানাবে। এই শোলা কচুর কাটার ধরনটা কিন্তু আমার মা খুব ছোট থাকতেই শিখেছিল বাংলাদেশে থাকতে। এরকমভাবে কাটার ধরন কিন্তু আমাদের ফ্যামিলির থেকে কেউ এখনও অবধি শিখে উঠতে পারেনি আমার মার থেকে। আর আমার পিসি তো একটা গোটা কচুই নষ্ট করে ফেলেছিল। ইনফ্যাক্ট আমার দিদা আর মাসিও শিখে উঠতে পারেনি। আমার মা কিন্তু সবসময় বলে কাটা ধরনটা না দেখে কি করে ধরছি সেই ধরনটাই ফলো করতে। যাই হোক, আমিও কিন্তু শিখে উঠতে পারিনি মার থেকে। আমরা যেরকম মায়ের হাতে শোলা কচু খেতে পছন্দ করি, আর আমার মামারাও কিন্তু মায়ের হাতে শোলা কচুর বড়াটা খেতে খুবই পছন্দ করে। শোলা কচুটা কাটার পর কিন্তু অনেকটা কিন্তু স্প্রিংয়ের মতন দেখা যায়। দেখেছো তো কি সুন্দর স্প্রিংয়ের মতন হয়েছে? তোমরা কিন্তু এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখো। এবার কিন্তু ছোট ছোট করে শোলা কচুগুলো কেটে রেখেছিল মটর ডালে দেওয়ার জন্য। শোলা কচুর বড়াকে কিন্তু 10 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রাখতে হবে। এবার 10 মিনিট পর বাটিতে সুজি নিয়ে তার মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ চিনি আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা কিন্তু এখানে ময়দা সুজিটা ব্যবহার করেছি, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো। ময়দা সুজির ব্যাটারের মধ্যে শোলা কচুটাকে মিক্স করে তারপর কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। শোলা কচু দিয়ে কিন্তু আরেকটি রেসিপিও করা যায়, যেটা তোমরা ইন্দুবালা ভাতের হোটেলে দেখেছিলা, শোলা কচু ও নারকেল দিয়ে বাটা। এই তো ফাইনালি রেডি আমাদের শোলা কচুর বড়া। প্রথমে যে শোলা কচুটা ছোট ছোট করে কাটা হয়েছিল ওটা কিন্তু মটর ডালে দেওয়া হয়েছে। মটর ডালের মধ্যেও একদিন শোলা কচু দিয়ে খেয়ে দেখো। এরপর মা বানিয়েছিল আলু পটলের ডালনা। এর মধ্যে কিন্তু আমার মা আদা জিরা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ বাটা দিয়েছিল। তোমরা কিন্তু চাইলে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো। এই তো এবার গরম গরম ভাতের সাথে বাড়ির সকলকে সার্ভ করো। টাটা।